সুস্বাগতম দর্শকবৃন্দ, আমরা আজকে এসেছি ওমানের মাসকাট শহরের মোবেলা এলাকাতে। এখানে একজন আমাদের দেশি ভাই, যিনি একজন ক্ষুদ্র সফল ব্যবসায়ী হিসেবে নিজের আত্মপ্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে এখানে ব্যবসায় নিয়োজিত আছেন। তার এই যে সফলতা, এই সফলতার রহস্য এবং তার সাথে একটু মত বিনিময় করব। আসেন দেখে আসি তার ব্যবসা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে বলেন, কি দেখি অবস্থা, কিভাবে দিনকাল পার হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ অত্যন্ত সুখে রেখেছে। আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনি কত বছর আছেন ওমানে? আমি তো আসছি ওমানে 92-তে আসছি। ভাই, আপনার নাম জিজ্ঞেস করা হয়নি। আমার নাম হচ্ছে আবুল বাশার। আচ্ছা। আমাদের দেশের বাড়ি হলো নোয়াখালী, কোম্পানিগঞ্জ। আচ্ছা। ইনশাআল্লাহ ওমানে আসছি 92-তে। আসার পরে ইনশাআল্লাহ বিজনেস করতেছি। এই ব্যবসা প্রতিষ্ঠান আপনার নিজের? হ্যাঁ, যে ব্যবসা বাণিজ্য আমার নিজের। আচ্ছা আচ্ছা। এটা তো আমার সেকেন্ড বিজনেস। ফার্স্ট বিজনেস ছিল আমার অন্য এক জায়গায়। এটা আমি লাস্ট মোমেন্টে আসি করলাম আর কি। তারপরে এখানে ইনশাল্লাহ সফল। মাঝখান 30 বছর বিদেশ করার পরবর্তীতে চিন্তা ভাবনা করছি যে চলে যাব দেশে। আসলে দেশে যে আমরা সেটিং হতে পারি না, দেশের যে পরিস্থিতি, জি, এগুলাতে সেটিং হতে পারতেছি না। যে কেন দেশে আপনি এরকম আশঙ্কা কেন করতেছেন দেশে? আসলে অনেক বছর ফ্যামিলি এখানে ছিল। তো এই প্রথম আসি বিদেশে, আমরা যখন জয়েন্ট হয়ে গেছি, বেশ বিজনেস করছি মোটামুটি ভালো। এর পরবর্তীতে ফ্যামিলিও এখানে অনেক বছর ছিল। আচ্ছা তো আচ্ছা ছেলে আচ্ছা। মেয়ে ছিল এখানে, লেখাপড়া করছে। এরপরে আলহামদুলিল্লাহ টাকাও কামাইছি। প্রথম আমার বিষম একটা বিজনেস লাইনে উদ্যোগ ছিল। তো আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ সফলও হয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর। আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ। সেটাই দেখতেছি। আগে আমাকে এটা বলেন যে ওমানে আসার পরে আমরা জানতে পারলাম যে ওমানে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সব ইন্ডিয়ান, এই মারোয়ারিরা কেরালার থেকে এসে এরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করতেছে পুরা ওমানের। কিন্তু বাঙালিরা সব চাকরি করে, কিন্তু আপনি চাকরি বাদ দিয়ে এই সাহসটা কিভাবে আসলো যে আপনি নিজেই একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় দেবেন? আসলে আসলে আমাদের বাঙালিদের চিন্তা ভাবনা কি জানেন, আমাদের বাঙালিদের সমস্যা হয়েছে এটাই। প্রথমে এরা দেশের বাড়ি থেকে আসি, এরা চিন্তা করে একটা ঘর দিবে মা বাপ, অনেক জন্য শূন্য বাবা আছে মা বাপ, এরপরে বিয়ে করবে, এরপরে এটা করবে। তো এরা 100 রিয়াল যদি বেতন হয়, ওরা আরো 50 রিয়াল হালত করে দেশের বাড়িতে পাঠায় দেয়। ইন্ডিয়ানিরা বিজনেসে উদ্যোগ কেন নেই, এরা বাড়িতে ইন্ডিয়াতে ঘর বেশি, এরা আসে এখানে বিজনেস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি প্রথম যখন না আসছি, আসার পরে আমার এক ইন্ডিয়ানের সাথে দোস্তি হয়েছে। ইন্ডিয়ানি আমারা বলেছেন বিজনেস কর। তখন আমি মাথায় রেখছি কথা, আমারও ঠিক আছে, আমিও মাথায় রেখছি যে আসলে ইন্ডিয়ানিরা কি করে। আচ্ছা আচ্ছা তো আমি আচ্ছা। দেশের বাড়িতে আমার দোকান ছিল 92-তে, আমি দোকানটা বিক্রি করি আমার এক কারিগরি দিয়ে। তো আমি চলে আসছি ওমানে। ওমানে আসি আমি 6 মাস। একটা উত্তরবঙ্গের লোক, এক হিন্দুর ওখানে কিছু কাজ শিখছি। কাজ শিখি পারে সাথে সাথে ওই হেড দোকানটাই আমি নিয়ে নিয়েছি 5-6 মাস পরে আচ্ছা আচ্ছা আমার আচ্ছা মালিকের নিয়ে। আচ্ছা আচ্ছা। নিবার পরবর্তীতে আলহামদুলিল্লাহ 2-4 জন লোক রাখছি, মোটামুটি আমার বিজনেস অনেকে চলে উঠছে। এরপর আমি 96-এ চলে গেছি লন্ডন। আচ্ছা আচ্ছা। মাইন্ড আসলো আমার, সবসময় আমার মাইন্ড উপরের দিকে থাকতো, আমি কি করব কি করব কি করব। তাহলে আপনি লন্ডন থেকে ঘুরে এসেছেন, হ্যাঁ, কিন্তু আমি লন্ডন যে ওখানে ওখানে লন্ডন যাই আমার থেকে অ্যাকচুয়ালি প্রথম আমি বিজনেস করছি মাস সময় দেখছি যে আমি কামিয়াব হইতে পারতেছি না। তখন আমার মালিকের দৌড়ি আমি ইন্টারভিউর মাধ্যমে আমি লন্ডন, এই রুম থেকে লন্ডন এমবিসিতে ইন্টারভিউর মাধ্যমে আমি চলে গেছি লন্ডন। সবার স্বপ্নের জায়গা থাকে ইউরোপ, আপনি হ্যাঁ, ইউরোপ থেকে ইউরোপ থেকে নিজের স্বেচ্ছায় ফিরে এসেছেন। স্বেচ্ছায় আমি চলে গেছি। এটা চলে একটা যাই সাংঘাতিক ব্যাপার। 6 মাস চাকরি করছি। 6 মাস চাকরি করার 2 দিন আগে আমি দেখি আমার মনটা টিকতেছে না। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা বিয়ে শাদী করে গেছি হঠাৎ। 2 বছর হয়েছে আমি বিয়ে করছি, ওই সময় 1 বছর হয়েছে। আচ্ছা এক আচ্ছা বছরের মাথায় আসি এরে আমি চলে গেছি। যাই লন্ডনে কিছুদিন আমি গার্মেন্টসে বা লেদারের ওইটা এটা কাজ করছি, 70 ব্রেক লাইন, গ্রিন স্টেট, ম্যানর হাউস। এরপরে মানে আপনার লন্ডন, এই বিষয়ে পূর্ব অভিজ্ঞতা হ্যাঁ ছিল? অভিজ্ঞতা ছিল আচ্ছা মোটামুটি। আমি লন্ডনে যাই ভালোই কামিয়ে বুঝছি, 1 লাখ টাকার মতো বেতন পাইছি। তারপরেও আমার মনটা বুঝে না, কাপড়ের কান্টে ভালো লাগে না আমার থেকে। আচ্ছা আচ্ছা। আমি চিন্তা করলাম যে আমি নামাজ কালামা মানে পড়তে পারি না, ওদের ওয়েস্টার্ন কালচার আপনি মানিয়ে নিতে পারেননি? মানিয়ে নিতে পারি না, আমার থেকে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা তখন আচ্ছা আমি আচ্ছা সাথে সাথে বিশ্বাস শেষ হইবার 2 দিন আগে চলে আসছি। আসি আচ্ছা আমার আচ্ছা মালিকে আমারে বলতেছে কেন আসতেছ, আমার মহিলা মালিক। তো কয়, আমি বলছি আমার থেকে ভালো লাগে না, আমি ওমানে আসি আবার দোকান দিব। তো ওমানে আসি আবার সাথে সাথে 2 দিনের দিন আসি দোকান আবার দোকান দোকান একটা দিয়ে দেখি দিলেন? একে জায়গাতে আবার দোকান দিয়ে দিছি। সাংঘাতিক রোমাঞ্চকর আপনার হ্যাঁ, জীবনের কাহিনী। দোকানটা দিয়ে আর দেরি করি নাই। দোকানটা দিয়ে মাস 2 মাসের ভিতরে লোকজন একটু ফিট করি।
96-এ, এবারে সাথে সাথে আবার মনে করেন না 96-এ লোকজন ফিট করি, এবারে 2000-এ আমি বাড়িতে গেছি, বাড়িতে যাই, আচ্ছা ঘর আচ্ছা করছি, ঘর করে আমার ফ্যামিলি নিয়ে আমি ওমানে চলে আসছি। আচ্ছা আচ্ছা। তো যদি এখন আপনার আপনার আন্ডারে দুজন অলরেডি দেশি ভাই কাজ করতেছে। না, এখন এখানে তো এখনগা 2 জন কাজ করছে। আমার ওই মেন দোকানে ওই সময় আমার 3-4 জন লোকে কাজ করতো। আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা। এরা মোটামুটি মোটামুটি বিজনেস করি। এরা আমার দোকানে অনেক বছর, ইগিয়া 15, ইগিয়া 16, ইগিয়া 17 বছর পর্যন্ত কাজ করছে, আচ্ছা 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 এখনো আচ্ছা আছে এরা। আচ্ছা এরপরে ওই আচ্ছা দোকানটা আমি 2000, যখন না আমার 30 বছর পুরো হয়েছে, আমার একটা ওয়াদা ছিল আমি দোকান ছাড়িয়ে দিব। তখন ওই দোকানটা আমার নিজের খালাতো ভাই তার তার কাছে। মানে আপনি দেশের থেকে বাইরে এসে বিদেশে এসে শুধু নিজের সংসার না, সাথে হুম, আরো দুই চারটে অনেক সংসার আপনি ঠিক আছে, সেই তৌফিক আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক অনেক যেটা আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আমি কয়েকজন আনছি, সবাইকে কামিয়াব আমার লাইনে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কেউ লন্ড্রি দোকান দিছে, কেউ কেন্দুরার দোকান দিছে, তো আপনার মোটামুটি। আপনার এই যে ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানে মোটামুটি আপনার কত টাকা ইনভেস্ট করা লেগেছে? আমার ফার্স্ট টু লাস্ট ব্যাপার হচ্ছে আমি দেশে এখন থেকে বর্তমান যে প্রতিষ্ঠান এটার দেশে কথা থেকে বলতেছি। কিছুই আমি আনি ইনভেস্ট খালি করি হাতে নাই। এসছি, হ্যাঁ, খালি এতে আসছি আমি একেবারে এখান থেকে জিরো এখানে। থেকে হিরো হওয়া জিরো যাকে বলে। থেকে আমি হিরো হয়েছি, এবং কি আমি প্রথম বাংলাদেশে 1 লক্ষ টাকা দিয়ে বিজনেস স্টার্টিং করছি, আমার নিজে নিজে কামাই জমাই ওগুলা দিয়ে করছি। প্রথম 2 সেত্তান কাপড় দিয়ে উড়াইছি, এরপরে 2-1টা মেশিন দিয়ে, নর্মাল মেশিন দিয়ে উড়াইছি। উড়াইতে উড়াইতে নিজে পারিশ্রমিক করতে করতে এরপর আমি 1-2টা মেশিন জোগাইছি। এরপর আমি বিশেষ করে পাটিয়ালার সাথে রুই মানে মাছরাতে। সফলতার কোনো শর্টকাট বলে কিছু নাই, না, আপনি শর্টকাট বলতে কিছু আপনি নেই। কঠিন পরিশ্রম করে আপনার কঠিন এই জায়গায় পরিশ্রম এসে করে আমি পৌঁছাইছেন। আমি সংসার অনেক মানে বিজনেস গোছাইছি। আচ্ছা, বর্তমান যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে এরকম একটা প্রতিষ্ঠান যদি কোনো দেশি ভাই মনে করে যে হুম, এটা একটা প্রতিষ্ঠান আমি ওমানে যে হুম। চালু করব, তাহলে তাকে কত টাকা দেশের থেকে আনতে হবে? মিনিমাম মনে করেন না, তার কাছে কমের ভিতরে তো 8,000 রিয়াল থাকতে হবে। 8,000 সাত রিয়াল আট বাংলা হাজার টাকা, রিয়াল থাকতে বাংলা হবে। টাকায় আনুমানিক কত বাংলা আসে? টাকা মনে করেন না ডবল আর কি, 1,000-এ 3 লাখ হইলে মনে করেন না 8,000-এ 30 লাখ টাকা ইনভেস্ট করতে হবে মিনিমাম। মিনিমাম আপনার এই জায়গায় আসতে গেলে 30 লাখ টাকা 30 লাখ তাকে টাকা সাথে করে ইনভেস্ট নিয়ে করতে আসতে হবে, হবে, মেশিন তারপরে টেশিন অভিজ্ঞতা তো কাগজ, আছেই। অভিজ্ঞতা তো থাকতে হবে। আচ্ছা 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 এর আচ্ছা। পরবর্তীতে মনে করেন না অভিজ্ঞতা যদি থাকে, ইনশাল্লাহ কামিয়াব হইতে পারবেন। আমরা তো আসলে জিরো থেকে ফার্স্ট টেইলারি কাজ শিখছি হইতে, আমরা এই লাইনে আছি, এই কারণে আমরা ইনশাল্লাহ এই কামিয়াব। জন্য। অনেকে দোকানদারি দিয়ে এরা ধৈর্য দিতে পারে না, আচ্ছা চলে আচ্ছা যায় আচ্ছা টাকা ইনভেস্ট করে। আমরা আচ্ছা তো আচ্ছা আচ্ছা। ধৈর্য ধরছি, ইনভেস্ট করছি, এরপরে ফ্যামিলি তো টাকা পয়সা কম দিয়েও মোটামুটি ফ্যামিলিকে ইয়া করে রাখছি। রাখার পরে ইনশাল্লাহ আমি এটাতে অনেক কামিয়াব হয়েছি। মিনিমাম আমার থেকে 5-7 জন লোক বাইরে ভালো কামিয়াব হয়ে গেছে বিজনেসে, সবাই বিজনেস আলহামদুলিল্লাহ লাইনে আছে, আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ। দোকান দিছে, সবাই বিজনেস লাইনে আছে। লাস্ট আমি এই ইয়াতে ছাড়ে দিছি, 5 বছর আগে আমি বিজনেস ছাড়ে দিয়েছি। ছাড়ে দিই তখন যাই মনে হচ্ছে দেশের বাড়িতে যাই সেটিং। দেশের বাড়িতে আসলে আলহামদুলিল্লাহ সব কিছু করছি, ঘর আ- দুয়ার সব করছি। আচ্ছা, দেশের মাটি পার করে আসে বিদেশে আপনি এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড়া করে দিয়েছেন। এই যে প্রাতিষ্ঠানিক যে যেটা আপনার পেপার ডকুমেন্ট যেটা বলে, যে যে কাগজ কলমের জটিলতা, আপনি হুম, এই জটিলতা সম্পর্কে যদি কিছু বলতেন, যে কেউ যদি মনে করে যে আমি যে টাকা নিয়ে যে আসলেই তো সে ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবে না, পারবে এর না। অনেক অফিস আদালতের ব্যাপার আছে, এইগুলো জটিলতা না আপনার কাছে সহজ বলে মনে হয়? জটিলতাতে আসলে কিরকম জানেন, যদি আপনার মালিক ঠিক থাকে, মালিকের মানে আন্ডারে। আরবাব এখানে হ্যাঁ, এসে আর এসে যে একজন যার আন্ডারে আপনি যার আন্ডারে থাকবেন। আমি বিষয়ে আসছি, তো এ যদি মালিক ঠিক থাকে, মালিককে যদি বলেন যে আমি আপনার মালিকের আন্ডারে আমি দোকান দিব, দোকান তাহলে দিই, অনেক তার সহজ। হ্যাঁ তার ফয়দা সে নিবে। আর যেগুলা লাইসেন্স বোর্ড এগ্রিমেন্ট, এগুলা আমার নিজের খরচ। এরপরে হে ফয়দা যা নিবে, ফয়দা তা নিবে, অসুবিধা নেই। তার মানে আপনি বলতে হুম, চাচ্ছেন আপনার যে আরবাব, আপনি খুব ভালো আরবাব আমার পেয়েছেন। আরবাব কিন্তু আলহামদুলিল্লাহ অনেক এরকম ভালো। গল্প তো আমরা শুনেছি যে অনেক দীর্ঘদিন ধরে একজন দেশি ভাই বিদেশে এসে ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করে একটা পর্যায়ে তার আরবাব তাকে দোকান থেকে কোনো খালি হাতে তাকে বের হয়ে যেতে হয়েছে। বাইরে যেতে হয়েছে, এরকম হয়েছে অনেক। আমার এরকম মালিক এরকম অত্যন্ত ভালো। প্রতারণা সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন, মানে এ বিষয়ে কিভাবে সাবধান থাকতে পারি আমরা? আসলে সাবধান থাকতে পারি কিরকম, আপনি যখন না আপনার মালিকের সাথে কথাবার্তা বলবেন, চলবেন, আপনার মালিকটা আসলে কি লুবি নাকি ধার্মিক নাকি, এটা আপনি বুঝতে পারবেন। বুঝি তার সাথে বুঝিয়ে আপনি মানে হাতের ইনভেস্ট পাঁচ করবেন। আঙুল সমান হয় না, সেরকম সমান হয় না। ওমানিদের মধ্যেও ওরকম আসলে আছে। ওমানিরা যদি এ ধরনের হইতো, তাহলে আমাদের বাঙালি এত বিজনেস করে যাইতে পারতো না। আচ্ছা আমার আচ্ছা আচ্ছা। মালিকে তো, আমি আসছি আজকে 30 বছর, আমার থেকে 4 আনা খাই নাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার থেকে স্যারানো খাই নাই, আমি যেই করছি, আমি যে বিশ্বাস সবসময় দেখাইছি, সহযোগিতা করেছে আপনাকে। সহযোগিতা আমাকে করছে, আমি যে বিশ্বাস দেখাচ্ছি, যে ভদ্রতা ভাবে চলছি, যে ইয়াতে ভাবে চলছি, আমাকে আমার মালিকে সহযোগিতা করাতে আমি আজকে এতটুকু এই পর্যন্ত আসতে পারছেন। আসতে মানে পেরেছি। আপনার আসলে এই পর্যন্ত আসার পিছনে আপনার মালিকের বড় একটা অবদান মালিকের আছে। বড় অবদান আছে, এবং কি মালিকে আমার প্রতি বিষম একটা আন্তরিকতা আছে। আমি যেখানে যেটা বলতাম ওইটা শুনতো। যদি বলতাম যে আমি এখানে বিজনেস করব, হ্যাঁ তোর পয়সা দিয়ে তুই করবি, দেখ আমি আমি করে দিব। আর তোর পয়সা দিয়ে তুই, আমি লন্ডন যাবো বলছেন, তোর পয়সা দিয়ে তুই যাবি, আমি টিকিট আমি ভিসা লাগাবো, সব সহযোগিতা সব করেছে, সব সহযোগিতা, সব। যাই সাইন টাইন দিত, আচ্ছা সিগনেচার আচ্ছা দিত, আচ্ছা সব কিছু হে দিবে, আচ্ছা আচ্ছা অসুবিধা নেই, আচ্ছা তুই আচ্ছা যা। আচ্ছা। হে কোনো লোভী ছিল না। হে আমার জন্য বিষম একটা আন্তরিকতা, আমাকে যেখানে আমি যেতে চাই রাজি আছে। আমি সৌদি গেছি, উমরা প্রকৃত করছি, বন্ধুর মতো আপনার পাশে হ্যাঁ ছিল সারা সৌদি জীবন। গেছি, দুবাই গেছি, লন্ডনে গেছি, এর পরবর্তীতে বাংলাদেশে প্রতি বছরে আমি বাংলাদেশের বাড়িতে যাই। প্রত্যেক বছরে একবার আপনি প্রত্যেক বছর আমি 30 35 বছর 32 বছর আমার বিদেশ চলে, আমি কোনো বছর বাড়িতে যাই না, যে এই ধরনের রেকর্ড। আমি প্রতি বছর বাড়িতে গেছি, আচ্ছা আচ্ছা একবার আচ্ছা আচ্ছা দুইবারও গেছি, বছরে আচ্ছা আচ্ছা দুইবারও আচ্ছা। বাড়িতে গেছি। একবার দেখ কখনো হয় সবাই না, তো এরকম সুবিধা পায় না, আসলে এত তো সুবিধা কেউ 2 3 4 হয় না। বছরের আগে আর কেউ দেশে ফিরতে না পারে না না। না, ওই আমি চার। আমি আমি ওমানে মনে হয় যে আজকে 33 বছর আমি ওমানে আছি, কিন্তু আমি 2 বছর একসাথে বিদেশ করি নাই। আচ্ছা 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 আমার ফার্স্ট লেট সফর ছিল, আমি লন্ডনে 96-এ গেছিলাম, ওইটাই আমার 13 মাস পরে আমি আবার বাড়িতে গেছি, আচ্ছা আচ্ছা। ওইখান থেকে তো এই ঘুরে এসে। 30 32 বছর আপনার প্রবাসী জীবন পার করে ফেললেন, এত কিছু করলেন, জিরো থেকে এসে এত বড় একটা প্রতিষ্ঠান এর বিদেশের মাটিতে, যে এটা চারটেখানি বিষয় না। সারা জীবন আপনি আলহামদুলিল্লাহ, পরিশ্রমের পরে গেছেন, কিন্তু এখন আপনার রিটায়ার্ড প্ল্যানিং কি? মানে আপনি বাড়ি ফিরে যাবেন কবে? আসলে নাকি রিটার্ন নাকি যতদিন আপনার মানে গায়ে শক্তি আছে এতদিনে আসলে ততদিনই এই। দেশে যাই পরিস্থিতি দেখি, আচ্ছা জায়গা সম্পত্তিও আছে, ফার্ম দিছি, ওইটা দিছি, এটা দিছি। আসলে দেশের মানুষের কালচারের সাথে মিলে না। বাংলাদেশের মানুষের সাথে বিজনেস করতে হলে 100,000 মিথ্যা কথা বলতে হবে, সিটিং বাটপার হইতে হবে। আমরা তো অ্যাকচুয়ালি আজকে 30 35 বছর এখন না বিদেশ করি, আর আমরা সিটিং বাজি বাটপারি আমাদের দ্বারা আচ্ছা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বিজনেস একটা করলে আমাদের পিছনে লোক লাগিয়ে থাকে, এরা তো আপনি চান্স দেয় না। আপনি অর্থনৈতিক নিরাপত্তা পান না ওখানে যে? কোনো নিরাপত্তা নাই, বাংলাদেশে বিজনেস করলে কোনো নিরাপত্তা নাই। আচ্ছা নিরাপত্তা আচ্ছা বলতে আচ্ছা কি, আচ্ছা রাত্রে যে বাসায় ফিরবো এ ধরনের নিরাপত্তা নেই। আর কোনো একটা বিজনেস করলে সবাই চেষ্টা করে যে এর কেমনে ফুড়াই দিব, এটাই চেষ্টা করে। আচ্ছা আচ্ছা আসলে আচ্ছা আচ্ছা। বাংলাদেশের মানুষের কাছে তো ভালো যদি নীতি থাকে, থাকে। আসলে প্রবাস থেকে আমরা প্রবাসে আসি, সবাই অনেক কষ্ট করে পয়সা কামায়, অনেক নীতি নির্ধারণ করে পয়সা কামায়। কিন্তু বাংলাদেশের মানুষের চাইলে আমাদেরকে মনে করে যে কি, হেরা আমাদেরকে মানে একটা পুতুল খেলার মতো মনে করে। হেরা মনে করেছেন কি, এরা এই আলিবাবার থেকে পয়সা কামায়, আলিবাবা হয়ে পয়সা কামায় আনছে মানে আরবিদেরকে। চাঁদাবাজি এগুলো হ্যাঁ, এগুলো শিকার হতে হয় বেশি। এইগুলা শিকার হইতে হবে বেশি, এগুলা হইতে হবে যাই বেশি। হোক, তারপরেও মাটির টানে, দেশের ভালোবাসার মানে টানে টানাতুলি, দেশে বারবার প্রতি বছরই প্রতি ফিরে যাওয়া। বছরে ফিরে যায়। অ্যাকচুয়ালি আসলে দেশের মানুষে আমাদেরকে ভালো করে চিনে না। আমরা স্ট্রেট কাট চলতে চাই, সিধা চলতে চাই। এরা এরা শুধু বাটপারি। জিনিস একটা কিনলে কেমনে ভেজাল দিব, কাপড় একটা কিনলে কেমনে আধা গজ কম দিব, ওই মাছ কিনলে কেমনে কম দিব, বিজনেস একটা করলে ফিংসা বাজি গেছে গো, এত টাকা কোত্থেকে পেয়েছি, এর ফিসে বাজি গেছে। এসব দেশে তো আমরা মানে কোটি কোটি উন্নতি টাকা। দেখলে হিংসা হওয়ার মতো হ্যাঁ, হিংসা এই হওয়া, মন মানসিকতা এই মন প্রবণতা বেশি। মানসিকতা আমাদের বাংলাদেশের মানুষের কাছে বেশি অত্যন্ত। না আসলে প্রবাসে যারা আছে, এরা এদেশে যে পরিশ্রমিক করে, বাংলাদেশে এত পরিশ্রম করা লাগে না। এই পরিশ্রমটা বাংলাদেশেও করতে পারে, কিন্তু একমাত্র মাসে হিংসা হিনের জন্য দেশে টিকে না মানুষ। চাঁদাবাজি, ওইটা সেটা, এমনি সেমনি, কারে কে কিভাবে খাইবে, এর পিছনে 1 বছর কোনো রকম থাকতে পারলে আমাদের পিছনে লোক তো লাগে আপনি যায়। ওমানে আছেন, এখানেই শান্তিতে আছেন, তাই বলতে আলহামদুলিল্লাহ, আমি চাচ্ছেন? শান্তিতে আছি। 5 টাইম নামাজ পড়তেছি, আসতেছি দোকানে। এখন আমাদের 3 জন লোক আলহামদুলিল্লাহ। আছে, তাদের ফ্যামিলিও চলতেছে। আমি বছর বছর বাড়িতে যাই আসি, বাস বিজনেস চলতেছে। আর দেশে যাই যে আমি অনেক বড় কিছু করবো, এ ধরনের আর কোনো চিন্তা ভাবনা নেই। কেন চিন্তা ভাবনা নেই? ছেলে মেয়ে হয়েছে, বিয়ে শাদী দিয়ে দিয়েছি, এখন ছেলে আছে একজন, চলতেছে বাস কোনো রকম ইনশাআল্লাহ, ফ্যামিলি আল্লাহ চালাইতেছে। আমি প্রতি বছর যাইতেছি আসতেছি, টাকা পয়সা যা ইনকাম হচ্ছে, ফ্যামিলি আমার চলতেছে, ওইখানের ইনকামও চলে, আর এখান থেকে আমি যা পাচ্ছি দিচ্ছি। কিন্তু আমি এখন পারিশ্রমিক এমন কিছু করি না, আমার লোকজনে করতেছে, আমি বসে বসে শুধু দেখি। আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাই, আজকে আলহামদুলিল্লাহ, আজকে কথা বলে ইনশাআল্লাহ, আপনার সাথে খুবই ভালো লাগলো। ইনশাআল্লাহ, ধন্যবাদ দোয়া আপনাকে। দোয়া করবেন, আর তো আমরাও দোয়া করি আপনি আরো বড় হন, আরো বড় ব্যবসায় ইনশাআল্লাহ, প্রতিষ্ঠান। কারণ সবাই বিদেশের মাটিতে এসে চাকরি করার জি চিন্তা জি করে, জি, আপনি যে ব্যতিক্রম ধর্মীর চিন্তা শুধু করেননি, এবং জি। নিজেকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন, এত জি। সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান। তো দর্শকবৃন্দ, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।